আচ্ছা ফালতু ভাই জো, আমি যদি সিনেমায় অ্যাক্টিং করি কিরকম লাগবে বলতো আমাকে? ফালতু লাগবে। ফালতু কেন? ফালতু কেন মানে ফালতু তো লাগবে। তুই সিনেমায় অ্যাক্টিং করলে সে সিনেমায় ফ্লপ হয়ে যাবে। কেন, আমার কি অ্যাক্টিং হয় না নাকি চেহারা সুরত খারাপ, কোনটা? তুই মানুষ হিসেবে কথাবার্তাই হয় না তোর। acting হয় না। তোমার খুবই কথাবার্তা হয় না। আপু আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। ও আপু পরিচয় করে দিই, এটা আমার খালাতো ভাই এনামুল। এনামুল কি? এনাম? হ্যাঁ ওনাকে আমি চিনি। এলাকার সবাই আমাকে চিনে, তোমারে না চিনতে পারে আমাকে ঠিকই চিনে। ওনাকে বলে দেন তো ওই যে আমাদের যে একসাথে কাজ করার কথা মুভিতে, ওইটা একটু বলে দেন তো। কোনটা যেন? ওই যে কুকুরের ক্যারেক্টার। মানে সিরিয়াসলি আপনাকে তো আমি বলছিলাম যে আমাদের সামনের শুটিংয়ে একটা কুকুর লাগবে, কুকুরের একটা ক্যারেক্টার আছে, তো সেটাতে আপনি রাজি হয়ে গেছেন? আমি ভাবলাম মানে শুরু করি, আর্টিস্ট হিসাবে শুরু করাটা তো গুরুত্বপূর্ণ, তো শুরু করে দিই আগে। তুই বলে কুত্তার রোল প্লে করবি, আর কুত্তার রোল প্লে করে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছিস? তো কুত্তা কি প্রাণী না? না, তোর সঙ্গে যায়, যদি তুই একটা ছাগল, কিন্তু তাও যায়, ব্যাপারটা যায়। শুনজো, আমি বুঝতেছি তুই আমাকে অপমান করার চেষ্টা করতেছিস, কিন্তু দেখিস যেই দিন আমি কুত্তার অ্যাক্টিংটা করব, রাস্তাঘাটে আমি হাঁটবো আর মানুষজন আমাকে দেখে ভৌ ভৌ। থাম তো, ছাতা বলতেছে সঙ্গে করে। আচ্ছা আপু, ওই যে আমি আপনাকে বলছিলাম না, ওই যে জায়েদ খানের সঙ্গে আমার একটা সেলফি তুলে দিয়ে একটু প্লিজ। তুমি আমাকে বলেছো, আমার মনে আছে। এক কাজ করো, নেক্সট টাইম যখন আমার জায়েদ খানের সাথে শুটিং হবে, আমি তোমাকে আগে থেকে বলে রাখবো, তুমি আমার সঙ্গে শুটিং সেটে যাবে, আমাদের ছবি তুলবে, গল্প করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন এনামের ভাই হয়ে তুই জায়েদ খানের ফ্যান, বুঝলাম না। প্রতিভা, আসল প্রতিভা দেখ, আসল প্রতিভা দেখ। কুকুরের অ্যাক্টিং হয়তো করতেছে, কিন্তু আসল প্রতিভাটা বুঝার চেষ্টা কর। ভাই তুই বেশি বলতেছিস, একটু থাম তো। কি কেন কেন থামবো আমি? তুই একটু মানে কুত্তার রোল পাই, তুই মানে আমার তুই সঙ্গে কিন্তু আজকে আমাকে বেশি থামাইতেছিস। তুই আমার সঙ্গে যোগ শুরু করে দিছিস। আমি থাকবো না তোর সাথে। কুকুরের অ্যাক্টিং করতে করতে যাবো, দেখ কুকুরের অ্যাক্টিং কিরকম। আপু এক্সট্রিমলি সরি, আসলে ওর একটু মাথায় প্রবলেম আছে, ইউ নো। হ্যাঁ, প্রথম যেদিন মিট হয়েছে সেদিনই বুঝতে পারছি উনি অনেক ডিস্টার্বিং। হ্যাঁ হ্যাঁ আসলে। আচ্ছা জো, একটা কোশ্চেন করি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর বল। ওই যে মারিয়া মেয়েটা আছে না, তোমার সাথে কেউ রিলেশন, মানে তুমি কি ওকে পছন্দ করো? ওরে বাপ রে, লজ্জায় দেখছি পুরো একদম চকলেট কালার হয়ে গেছে। আই থিঙ্ক তুমি ওকে পছন্দ করো, রাইট? না, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। কিন্তু একটা কথা বলি, মানে একটা সাজেশন দিই, তুমি যদি কিছু মনে না করো। মারিয়া একটু মানে একটু ফাস্ট টাইপের একটা মেয়ে, তুমি ওকে একটু কন্ট্রোলে রাখো, মানে ওর দিকটা একটু দেখে রাখো আর কি। আচ্ছা আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি কিভাবে বুঝলেন? কেমন জো, আমি এত বছর ধরে অ্যাক্টিং করি, একটা মানুষকে দেখলেই ওর ক্যারেক্টার সম্পর্কে আন্দাজ হয়ে যায় আমার। সো তোমাকে আমি এমনি একটা সাজেশন দিলাম, তুমি কিছু আবার মনে করো না, হ্যাঁ? না না। ঠিক আছে, আমি একটু এখানে বসি। আচ্ছা আপু, আমার আসলে আব্বু বাসা নিচে, তো আমি একটু নিচে যাই, আব্বু ছাদে উঠে আসলে জিনিসটা মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অভিজ্ঞ ছেলে।